ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের প্রাইমারি টেটের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তা আমরা প্রথম দিন যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমরা জ্যামিতি শিখেছিলাম। তা একদম জ্যামিতির বেসিক কনসেপ্ট শেখা হয়েছিল। আজকে আমরা কি শিখব বলেছিলাম, আজকে আমরা ডে 2, এটা কিন্তু প্রাইমারি টেট স্পেশাল ক্লাস জ্যামিতি। তা আমরা ডে 2তে শিখব কি বিষয় সেটা আগের দিন বলে দিয়েছিলাম যে আমরা আজকে শিখব ত্রিভুজের বিভিন্ন ভাগগুলো। দেখো, ত্রিভুজকে মূলত ত্রিভুজ কি জিনিস? তিনটে বাহু দ্বারা গঠিত একটা সামতলিক চিত্র। দেখো, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। এই তিনটা বাহু দিয়ে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয়, মানে যে জ্যামিতিক একটা ছবি তৈরি হয়, সেটাকেই বলা হয় ত্রিভুজ। আমরা ছোট থেকে পড়ে এসেছি ত্রিভুজে বাহু কটা থাকে? তিনটা, 1 2 3। আমি যদি নাম দিয়ে দিই এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার কটা বাহু? তিনটা বাহু। কি কি? একটা বাহুর নাম হচ্ছে, বাহুগুলো আগে লিখিনি, কি কি বাহু। একটা বাহু এ বি, দেখতে পাচ্ছ, এ আর বি। একটা বাহু কি? এটা, এটার নাম কি হবে? বিসি। আর একটা বাহু হবে এটা, মানে সি এ বা এসিও লেখা যায়। এই তিনটা বাহু। এবার এই ত্রিভুজের শীর্ষ কয়টা? শীর্ষবিন্দু যাকে বলা হয়, ত্রিভুজের শীর্ষবিন্দু কিন্তু তিনটি, একটা এ, একটা বি আর একটা সি। তাহলে একটা এ, একটা বি আর একটা সি, এই তিনটা হচ্ছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু আছে। আর কি? এই ত্রিভুজের কোণ কটা? তিনটা। এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম হবে এ বি সি বা সংক্ষেপে কোণ বি। আর একটা কি কোণ? ওপরেরটা, যেটাকে সংক্ষেপে কোণ এ বলে, আর এটাকে কোণ সি বলে। কটা কোণ হলো? তিনটা। এই চিহ্নটাকে কোণ বলা হয়। তাহলে একটা ত্রিভুজের কটা বাহু? তিনটা বাহু। শীর্ষবিন্দু কটা? তিনটা। কোণ কটা? তিনটা। আর মাথায় রাখতে হবে, ত্রিভুজের যদি বলে কর্ণ কয়টি, একটা ত্রিভুজের কর্ণ কিন্তু নেই। তাহলে কয়টা কর্ণ? 0। কর্ণ নেই মানে কি? 0টা কর্ণ আছে। কর্ণ মানে কোণাকুণি বিন্দুগুলো যোগ করা, শীর্ষবিন্দুগুলো আগে থেকেই যোগ করাই তো আছে, এটাই তো বাহু। তাহলে কর্ণ আসবে কোত্থেকে? আসবেই না, তাই কর্ণ নেই। আর কি চাইতে পারে? যে একটা ত্রিভুজের তিনটা কোণ যে হলো, এদের সমষ্টি কত হবে? তিনটা কোণের সমষ্টি হবে, মাথায় রাখতে হবে, 180 ডিগ্রি। একটা ত্রিভুজের যে তিনটা কোণ, এই তিনটা কোণকে যোগ করলে কত হয়? সর্বদাই হবে 180 ডিগ্রি। এটা হচ্ছে একটা কোণের কিছু স্পেশাল বৈশিষ্ট্য, মাথায় রাখ, ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য। কি কি? বাহুগুলো জানলাম, কোণ কটা আছে, শীর্ষবিন্দু কটা আছে, কর্ণ কটা আছে, আর তিনটা কোণ মিলে কত ডিগ্রি হয়, ডিটেলসটা কিন্তু জানানো হলো। এইবার আমরা দেখব যে এই ত্রিভুজের আবার কতগুলো ভাগ হয়। ত্রিভুজের ভাগ মানে, হ্যাঁ, বাহু ভেদে কিছু ভাগ আছে আর কোণ ভেদে কিছু ভাগ হয়। তা চলো সবার আগে আমরা ত্রিভুজকে ভাগ করি বাহু ভেদে আর কোণ ভেদে। তাহলে একটা ত্রিভুজকে মূলত ভাগ করা হয় দুটো ভাবে। কি কি? একটা হচ্ছে বাহুর ওপর ভিত্তি করে, বাহুর ওপর মানে বাহু ভেদে। আর একটা করা হচ্ছে কি? কোণ ভেদে। কোণ ভেদে, কোণের মান অনুযায়ী ত্রিভুজের ভাগ। তা বাহু ভেদে ত্রিভুজ ক প্রকার? 3 প্রকার। বাহু ভেদে ক প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু। কি নাম? সমবাহু। কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। দেখো, এই বাহু, এই বাহু, এই বাহু, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের তিনটা বাহু যেমন সমান হয়, সেরকমই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও সমান হয়। এবং কত ডিগ্রি করে হয়? এর প্রত্যেকটা কোণের মান কিন্তু হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে হয় এর প্রতিটা কোণ। 60 60 60, তিনটা 60 গুণ করলে বা যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তাই এই ত্রিভুজেরও তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। দ্বিতীয় প্রকার ত্রিভুজ কি? বাহুভেদে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি? যার শুধুমাত্র দুটো বাহু সমান। দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা একটু ছোট বা আলাদা। এর যে দুটো বাহু সমান, তাদের উল্টো দিকের এই কোণ দুটো সমান হবে, আর একটা কোণ আলাদা হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান আর দুটো কোণও সমান হয়। আর একটা ত্রিভুজ আছে বাহুভেদে, সেটার নাম হচ্ছে বিষমবাহু। বিষমবাহু। বিষম মানে আলাদা আলাদা। যেমন এটা হচ্ছে সমদ্বি ছিল, সম মানে কি? সমান, দ্বি মানে কি? দুই, তার মানে দুটো বাহু সমান।
আর এটার বিষম মানে কোনোটা সম নয় মানে সমান নয়, তার মানে কি তিনটা বাহুই আলাদা আলাদা মাপে হবে, একটা ছোট, একটা বড় আর একটা অনেক বড়। তাহলে এই তিনটা বাহু আলাদা, তাই এর তিনটা কোণও আলাদা হবে। আর এর দুটো বাহু সমান, তাই দুটো কোণ সমান। এর তিনটা বাহুই সমান, তাই তিনটা কোণই সমান হয়। এইবার চলে আসো কোণ ভেদে ত্রিভুজের ভাগগুলো একটু দেখে নিই। একটা কি, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি বললাম? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। আরেকটা কি আছে? আরেকটা আছে সমকোণী ত্রিভুজ। আগে জানতে হবে সমকোণ কাকে বলে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, যে কোনো একটা কোণ, কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় তাকেই আমরা বলি সমকোণী ত্রিভুজ। পরিষ্কার? এবার আরেকটা ভাগ আছে, সেটা কি? সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। কি? স্থূলকোণী ত্রিভুজ। কেমন ব্যাপারটা? স্থূলকোণ মানে কি? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে বলে স্থূলকোণ। অর্থাৎ একটা ত্রিভুজে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, ধরো এই কোণটা মনে করো 110 ডিগ্রি, তার মানে কি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়ে গেল যে কোনো একটা কোণ। কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হয় সেই ত্রিভুজকেই বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। পরিষ্কার? তাহলে তোমরা কি শিখলে? তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, বাহুভেদে, কোণ ভেদে। বাহুভেদে ভাগগুলো কি একবার চট করে রিভিশন: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহুতে তিনটে বাহু সমান আর প্রতিটা কোণ 60 ডিগ্রি। চলো, সমদ্বিবাহুতে দুটো বাহু সমান, তাই দুটো কোণ সমান। ধরো একটা 50-50 হতে পারে, 60-60 হতে পারে, কিন্তু সেম সেম। বিষমবাহুতে তিনটা বাহুই আলাদা, তিনটা কোণও আলাদা। এবার আসো বাহু ভেদে, কোণ ভেদে এবার চলে আসি। কোণ ভেদে হচ্ছে সূক্ষ্মকোণী মানে যার প্রতিটা কোণ সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণী। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি মানে সমকোণ হয়ে যাবে তাকে সমকোণী। আর যার একটা কোণ 90-এর চেয়ে বেশি, 180-র চেয়ে কম, তাকে বলবো স্থূলকোণী ত্রিভুজ। একদম ক্লিয়ার? চলো, তাহলে আমাদের বাহু ভেদে ত্রিভুজের ভ্যারাইটি আর কোণ ভেদে ত্রিভুজের ভ্যারাইটিগুলো একদম কমপ্লিট। চলো, এরপর আমাদের দেখতে হবে যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানলাম। তাহলে নেক্সট আমরা দেখি ত্রিভুজ সংক্রান্ত আর কি কি প্রশ্ন হতে পারে। ত্রিভুজের কর্ণ কয়টা? 0, একটাও কর্ণ নেই। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে? এই ত্রিভুজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশনগুলো একদম মাথায় রাখবে। এবার চলে আসো ত্রিভুজের অন্তঃকোণ আর বহিঃকোণ কাকে বলে। ধরো এটা একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, হ্যাঁ, কি নাম? এ বি সি। এই এবিসি ত্রিভুজের এটা একটা অন্তঃকোণ ভেতরে, এটা একটা অন্তঃকোণ, এটা একটা অন্তঃকোণ। কটা অন্তঃকোণ আছে? তিনটা। অন্ত মানে কি? ভেতরে। তাহলে বহিঃকোণ কি হবে? একটা বাহুকে বাড়িয়ে দাও ডি পর্যন্ত, তাহলে এই যে বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হলো এটাকেই বলা হয় বহিঃকোণ। কি বলে? বহিঃকোণ। তাহলে ভিতরের এই কোণটাকে কি বলে? অন্তঃকোণ। ঠিক আছে? এবার মজাটা একটা আছে যে এই বহিঃকোণটা উল্টা পাশের এই দুটা কোণের যোগফলের সমান হয়, পাশের অন্তঃকোণের সমান হয় না। কি বললাম? বহিঃকোণটা এই বিপরীত দিকের দুটো অন্তঃকোণের সমান হয়। মানে এই কোণটা মনে করো তোমার 60 ডিগ্রি, এটা মনে করো তোমার 40 ডিগ্রি। তাহলে কত হলো? 60 আর 40 যোগ করলে 100। তাহলে বহিঃকোণটা অবশ্যই 100 ডিগ্রি হবে। তার মানে কি? এই যে বহিঃকোণটা এটা এর পাশেরটা না, এর উল্টা দিকের যে দুটা অন্তঃকোণ আছে তার সমষ্টির সমান হয়। মাথায় রাখতে হবে, একদম মাথায় রাখতে হবে। এবার এটার উপরে কি করে অঙ্ক হয় দেখো। ওরা বলে দিল মনে করো এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, এর ফলে এসিডি একটা বহিঃকোণ উৎপন্ন হয়েছে। ভেরি গুড, একদম ক্লিয়ার। এবং এই বহিঃকোণটার মান ওরা বলে দিল কত ডিগ্রি? মনে করো ওরা বলে দিল এই বহিঃকোণটার মানটা ভাই 110 ডিগ্রি। কত ডিগ্রি? 110 ডিগ্রি। আর এখানে যে দুটো কোণ আছে এ কোণ আর বি কোণ, তাদের অনুপাত ওরা দিয়ে দিয়েছে। এ কোণ ইস্টু বি কোণের অনুপাত দেওয়া আছে 5:6। কত? 5:6।
তার মানে মনে করো এটা 5 আর এটা 6, এ কোণটা কত 5 আর বি কোণটা কত 6। পরিষ্কার? দেখো এটা কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন হতে পারে দেখে করানো হচ্ছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তার ফলে একটা বহিঃকোণ এ সি ডি উৎপন্ন হয়েছে কত ডিগ্রি? 110 ডিগ্রি, রাইট? এবং এ কোণ আর বি কোণের অনুপাত কত? 5:6, মানে এ কোণ যদি 5 হয় বি কোণ হবে 6। তাহলে ওরা বলল যে ভাই এ কোণের তাহলে অরিজিনাল মানটা বলো। তুমি কি করতে পারো, এই দুটোর যোগফল আগে করো। তোমার হিসাবে যোগফল কত? এ কোণ আর বি কোণের 5 আর 6 11, এই যোগফলটাই এই বহিঃকোণের সমান হবে, অর্থাৎ 110-এর সমান হবে। 11-র কত গুণ হয় 110? তুমি বলবা 10 গুণ, তাই তো? তাহলে এটাকেও 10 দিয়ে গুণ করো 50, এটাকে 10 দিয়ে গুণ করো 60। দেখো 50 আর 60 যোগ করলে 110 হয়, অর্থাৎ এ কোণের মান 50 ডিগ্রি হবে। এই ধরনের কিন্তু প্রশ্ন আমরা আগামীতে আরো সলভ করব। একটা উদাহরণ শুধু দেওয়া হলো, চিন্তা নেই। আচ্ছা, তাহলে এবার চলে আসি আমাদের ত্রিভুজের এই ভ্যারাইটিগুলো হয়ে গেল। নেক্সট দেখি কি রয়েছে। ত্রিভুজের সমস্ত ভাগ, অন্তঃকোণ, বহিঃকোণ আমরা শিখে গেলাম, তাই তো? এবার ত্রিভুজের একটুখানি একটা জিনিস দেখে রাখতে হবে, এটা প্রশ্ন আসে, সর্বসম দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কি কি কন্ডিশন আছে আর কি কি নেই। ঠিক আছে, নেইটাও জেনে রাখতে হবে। দুটো ত্রিভুজ যদি সর্বসম মানে কি, একটা ত্রিভুজকে আর একটা ত্রিভুজের ওপরে চাপালে যদি এরা মিলে যায়, বাহু কোণ সবগুলো ম্যাচিং করে যায়, একদম ম্যাচ করে গেছে, তাহলে তারা সর্বসম হবে। দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে হবে আমাদের এস এস এস। এস মানে কি? সাইড সাইড সাইড, মানে দুটো ত্রিভুজের বাহুগুলো মিলে যাবে, বাহুর অনুপাত সেম হবে। সাইড সাইড সাইড, বাহু বাহু বাহুগুলো মিলে যাবে। 2 নম্বর কি? 2 নম্বর হতে পারে এস এ এস, মানে বাহু সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু মিলে যাবে, দুটো বাহু একটা কোণ মিলে যাবে। 3 নম্বরটা কি হতে পারে? 3 নম্বরটা হতে পারে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, দুটো কোণ একটা বাহু। এর আগে কি ছিল? দুটো বাহু একটা কোণ, এবার দুটো কোণ একটা বাহু মিলে যাবে, তাহলে সর্বসম হবে। 4 নম্বরটা কি আছে? আর এইচ এস, এটা একটা কন্ডিশন। আর মানে কি? রাইট অ্যাঙ্গেল, দুটো সমকোণী ত্রিভুজের বেলায় এটা চলে। দুটো ত্রিভুজে যদি সমকোণী হয় মানে রাইট অ্যাঙ্গেল আছে, এরও আছে এরও আছে। আর কি? হাইপোটেনাস, এইচতে কি হয়? হাইপোটেনাস মানে অতিভুজ। আর এস কি? যে কোনো একটা বাহু যদি মিলে যায় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে কোনটা সর্বসমতার শর্ত নয়? এটা কিন্তু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটা সর্বসমতার শর্ত হয় না। ওই জন্য এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি দুটি ত্রিভুজের সর্বসমতার শর্ত হবে না? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, কোণ কোণ কোণ, এটা কিন্তু সর্বসমতার শর্ত হয় না। পরিষ্কার? তাহলে সর্বসমতার শর্ত কয়টা? 4টা। কোনটা শর্ত হবে না? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটা কিন্তু শর্ত হবে না। একদম মাথায় রাখবে কিন্তু বিষয়গুলো, ঠিক আছে? তাহলে এটা গেল ত্রিভুজের ভ্যারাইটিগুলো। আচ্ছা, নেক্সট আছে আমাদের চতুর্ভুজ। চতুর্ভুজের কতগুলো ভ্যারাইটি, কি ধরনের প্রশ্ন হয়, সেটা কিন্তু আমরা এর পরের ছোট্ট একটা ক্লাসে কিন্তু জানবো। চেষ্টা করছি টেটের জন্য রেগুলার একটা দুটো করে ক্লাস দেওয়ার, এবং তোমরা পাশে থাকো, একটু সাপোর্ট করো। আমি আশা করছি টেটের আরও বেশি ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, তবে চ্যাপ্টারগুলো কিন্তু ধরে ধরে সলভ করানো হবে বিফোর এক্সাম, একদম প্রমিস। চলো ভালো থাকো, পরের ক্লাস আসবো চতুর্ভুজ নিয়ে।